সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে আজ আমি একটি ক্যাজুয়ালি কোশ্চেন করি। সেটি হচ্ছে, বলতে পারবেন গত ১০ বছরে মশার পেছনে বাংলাদেশ সরকার কত টাকা খরচ করেছে? আপনার উত্তর কি হবে? ১০০ কোটি টাকা, ২০০ কোটি টাকা অথবা ৫০০ কোটি টাকা? যদি আপনার এমন মনে হয়ে থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনি মশাকে আন্ডার এস্টিমেট করছেন। আসল উত্তর হচ্ছে, গত ১০ বছরে মশা নিধন কর্মসূচি ও কীটনাশক কেনার পেছনে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ দুই সিটি কর্পোরেশন মোট ১,০১২ কোটি টাকা খরচ করেছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মশা নিয়ন্ত্রণে ব্যয় করেছে ৬৮৮ কোটি টাকা আর ঢাকা দক্ষিণ ব্যয় করেছে ৩২৩ কোটি টাকা। আরও মজার বিষয় হচ্ছে, এই যে ১,০০০ কোটি টাকা খরচ হয়েছে, এর বেশিরভাগই খরচ হয়েছে শুধুমাত্র কীটনাশক কেনার পেছনে। যেমন ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মশা নিয়ন্ত্রণে ১৮৭ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে, যার মধ্যে ৮০ কোটি টাকা কীটনাশক কেনার পেছনে ব্যয় হবে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ খাতে ৫৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে, যার মধ্যে ৪৫ কোটি টাকা শুধুমাত্র কীটনাশক কেনার পেছনে ব্যয় হবে। এই ডাটা দেখে আপনার কি অবস্থা জানি না, আমার চক্ষু চড়ক গাছ। সত্যি বলতে কি, আমার বিষয় একটু কম হতো যদি এত টাকা ব্যয় করার পরও সুফল পাওয়া যেত। কিন্তু বাস্তবতা হচ্ছে, এত কোটি কোটি টাকা ব্যয় করে কোনো সফলতা তো আসেইনি। উল্টো শুধুমাত্র জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই এক মাসেই মশার সংখ্যা প্রায় ৫০% বৃদ্ধি পেয়েছে। এখানেই শেষ না, বিশেষজ্ঞদের ধারণা মশা বৃদ্ধির এই সংখ্যা আরও বাড়বে। এখন আপনি একবার চিন্তা করে দেখুন, বর্তমানে এই অবস্থা, মশার সংখ্যা যখন আরও বাড়বে তখন কি হবে? বর্তমানে ঢাকাবাসী মশার জ্বালায় কতটা অস্থির তার বর্ণনা দিতে গিয়ে খিলগাবাড়ির টেক বাসিন্দা হাফিজুল বলেন, গত ২ সপ্তাহ মশার উপদ্রব আরও বেড়েছে। রাতে রাস্তায় বের হলে মনে হয় মশা তুলে নিয়ে যাবে। শুধু তাই না, বর্তমানে ঢাকায় মশার জ্বালাতন এতটাই বেড়েছে যে দোকানের বেচা বিক্রিও কমে গেছে। এই বিষয়ে কল্যাণপুর নতুন বাজার এলাকার এক মুদি দোকানদার রাসেল জনি বলেন, গত কয়েকদিন ধরে মশার উপদ্রব এতটাই বেড়েছে যে দিনেও মশার কয়েল জ্বালিয়েও রক্ষা পাওয়া যায় না। সন্ধ্যা থেকে তো দোকানের ক্রেতারা এসে দাঁড়াতেই পারে না মশার কারণে, তাই অনেক সময় সন্ধ্যার মধ্যেই দোকান বন্ধ করে চলে যায়। আমরা যারা বড়রা আছি তারা অনেকটা দাঁতের দাঁত চেপে তাও না হয় মশার এই জ্বালাতন সহ্য করছি, কিন্তু সবচেয়ে বিপদে আছে বাচ্চারা, কারণ তারা অনেকটা অসহায়। এ ব্যাপারে খিলগাঁওয়ের বাসিন্দা হোসাইন তারেক বলেন, মশার উপদ্রব থেকে ৬ মাসের শিশুকে নিরাপদ রাখতে গরমের মধ্যেও হাত পায়ে মোজা পরিয়ে রাখতে হচ্ছে। সারাক্ষণ মশারির ভেতরে রাখলেও মশার কামড় থেকে রেহাই মিলছে না। শরীরে ক্রিম ব্যবহার করেও কাজ হচ্ছে না। ঢাকাবাসীর জন্য আরও একটি ভয়ঙ্কর সুখবর হচ্ছে, ঢাকাবাসী খুব সহজেই এই মশার আক্রমণ থেকে নিস্তার পাচ্ছে না। এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, ঢাকায় প্রতিনিয়তই কিউলেক্স মশার উপদ্রব বেড়ে যাচ্ছে, যা মার্চের মাঝামাঝি পর্যন্ত চলবে। বড় ধরনের ঝড় ও বৃষ্টিপাত না হলে মশার উপদ্রব সহজে কমবে না। তার মানে কম করে হলেও আরও ২ থেকে ৩ মাস আমাদের এই মশার উপদ্রব সহ্য করতে হবে। কিন্তু তারপরেও বেশি খুশি হন না, কারণ বর্তমানে আমাদের যে মশা কামড়াচ্ছে তা হচ্ছে কিউলেক্স মশা। কীটতত্ত্ববিদদের গবেষণায় দেখা গেছে, বর্তমানে ঢাকায় প্রায় ৯২% কিউলেক্স, ০.৫% এডিস এবং প্রায় ৭% অন্যান্য প্রজাতির মশা রয়েছে। তাই এত মশার উপদ্রব হওয়া সত্ত্বেও খুব একটা রোগবালাই হচ্ছে না। কিন্তু আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়লে এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ তৈরি হবে। বৃষ্টির পানি জমে থাকলে সেখানে এডিসের লার্ভা জন্মাবে, তখন ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ঢাকায় হঠাৎ এই মশার উপদ্রব এতটা বেড়ে যাবার কারণ কি? এর জন্য মূলত ৩টি বিষয়কে দায়ী করা হচ্ছে। ১. মশক নিধনে সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতা। ২. ড্রেন ও খাল নিয়মিত পরিষ্কার না হওয়া। আর ৩. বিভিন্ন উন্নয়নমূলক কাজ স্থগিত থাকায় সেখানে ব্যাপক হারে মশা বৃদ্ধি পাচ্ছে। দেখুন, গত ১.৫ বছর আমরা একটি বিশেষ পরিস্থিতির মধ্যে ছিলাম। মেয়র নেই, ওয়ার্ড কাউন্সিলর নেই, তাই কোনো জবাবদিহিতাও নেই। কিন্তু এখন অবস্থার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে। নতুন সরকার এসেই বিভিন্ন জায়গায় রাজনৈতিক পরিচয়ের মেয়র নিয়োগ দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতির উন্নতি হবে কি? এ ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটির নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম মঙ্গলবার সাংবাদিকদের বলেন, আমি যখন অফিসে বসবো তখন মশক নিধনের পরিকল্পনা গ্রহণ করব। এ থেকে একটি বিষয় পরিষ্কার, খুব সাহসাই এই মশার হাত থেকে আমরা নিস্তার পাচ্ছি না। তাই আরও বেশি বেশি করে মশার কামড় খাবার
প্রস্তুতি নিয়ে রাখুন। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।